হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে একটি আইটেল ফোন আছে, দেখতে পাচ্ছেন। ফোনটি কিন্তু শর্ট। যখন আমি পাওয়ার সাপ্লাইয়ে ফোনটি লাগাচ্ছি তখন কিন্তু এখানে অটোমেটিক রিডিং দেখাচ্ছে। তো দেখুন, আমি লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন, পাওয়ার সাপ্লাই শো আমি এখানে এই মাইনাসটি গ্রাউন্ড করে দিলাম, দিয়ে পজিটিভটি যখন লাগাবো তখন দেখতে পাচ্ছেন এখানে অটো রিডিং দেখাচ্ছে 1.33। তার মানে বোর্ডটি কোনো এক জায়গায় শর্ট আছে। তো এই শর্টটি আসলে কিভাবে আমরা বের করব, দেখুন স্টেপ বাই স্টেপ আমি আমাদের দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। আপনারা কিন্তু এই ট্রিক্সে কাজ করবেন, 100% যে কোনো ফোনের শর্ট আপনারা রিমুভ করতে পারবেন। তবে বাটন ফোনের যত ধরনের শর্ট আছে সেগুলো রিমুভ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সেম লজিক, তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। তবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা কাজটি শিখতে পারবেন। তো এই জন্য করে সর্বপ্রথম আমাদের যে রোজন আছে বন্ধুরা, সেই রোজনটি একটু গুঁড়া করে নিতে হবে। দেখুন আমি এখানে কিন্তু একটু করে গুঁড়া করে রেখেছি। তো এই গুঁড়োটা করতে হবে কি, যে আমাদের যে সার্কিটটি আছে সেই সার্কিটে কোনো একটি পার্টস বা কম্পোনেন্ট, যেটি ক্যাপাসিটার হতে পারে, ডায়োড হতে পারে বা আইসিও হতে পারে, সেটি মূলত আমাদের শর্ট থাকে। তো আমরা যেহেতু আইটেল ফোনের স্পেশালি এই ফ্রন্ট পার্টটাই বা বাটনের যে লজিকটা আছে সেই পার্টই কিন্তু ম্যাক্সিমাম শর্ট হয়ে থাকে। তাই আমি ফার্স্ট টাইম এদিকেই চেক করে দেখতেছি। তো এই যে গুঁড়াগুলো আছে রজনে, সেই গুঁড়াগুলো আমরা দেখুন যেখানে যেখানে ক্যাপাসিটার আছে সেখানে একটু একটু করে ঢেলে ঢেলে দেবো, সব জায়গায় ঢেলে দেবো যেখানে যেখানে পার্টসগুলো আছে আমাদের। এরকম অল্প করে একটু ঢেলে দেওয়ার পরে এগুলো একটু হালকা করে নেব যাতে করে শর্টটি বোঝা যায়। তো দেখুন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপরে এরকম একটা ব্যাটারি নেবেন। আমি কিন্তু এই ব্যাটারির কিন্তু যে এখানে সার্কিটটি থাকে সার্কিটটি কিন্তু খুলে ফেলে দিয়েছি, আপনারাও তাই করবেন। করার পরে ব্যাটারিতে ফুল চার্জ করবেন, অথবা 50% চার্জ থাকলে হবে। এরপরে যে প্লাস মানে দুটি তার বের হবে, সেই তার দুটি, এই যে এটি হচ্ছে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটি আমরা মাদারবোর্ডের সঙ্গে যে কোনো এক পয়েন্টে ঝালাই করে দেব। ধরুন এখানে গ্রাউন্ড হচ্ছে কোনটা, জি এই যে এই পয়েন্টটা গ্রাউন্ড, এটা জিএনডি লেখা আছে, সেটি কিন্তু মূলত গ্রাউন্ড হয়ে থাকে। তো আমি এটি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম। আর বাকি যে প্রপটি আছে বন্ধুরা, যে পজিটিভ, যে আমার যে ব্যাটারি থেকে যে পজিটিভ প্রপটি আসছে সেটি আমরা টুইজারের ধরে এখানে যে ব্যাটারির যে পজিটিভ লাইনটা আছে, যেমন এখানে দেখুন যে ভিব্যাট নামে একটু জুম করবো, এই এখানে কিন্তু ভিব্যাট একটা লাইন আছে। এই ভিব্যাট লাইনে আমি কিন্তু টাচ করব। টাচ করার পরে আমি লক্ষ্য করব যেখানে যেখানে আমি রজনের ইয়েগুলো দিয়েছি সেখান থেকে কোন জায়গায় ধোঁয়া ওঠে, সেই জিনিসটা আমি দেখব। তো দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কোন জায়গা থেকে ধোঁয়াটা আসলো। ঠিক এখান থেকে একটা ধোঁয়া বেরোছে। তার মানে আমার এই পার্সটা এখানে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কিন্তু আমরা রিমুভ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি ক্যাপাসিটি রিমুভ করার পরে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমার কাজটি হলো কিনা। এই বন্ধুরা দেখুন, আপনার পাওয়ার সাপ্লাই আমি যদি এটা গ্রাউন্ডে করার পরে রেজাল্ট পজিটিভে দিই, তো দেখুন পাওয়ার সাপ্লাই কিন্তু এখন রিডিংটা আর দিচ্ছে না। আমি কিন্তু এখানে টাচ করেছি, আপনারা কখনো আবার ফ্যাক ভিডিও মনে করেন না। তো এখানে টাচ করার পর দেখুন এখানে পাওয়ার সাপ্লাই আর কোনো অটো রিডিং নেই। আমি আপনাদের ফোনটি চালু করে দেখাচ্ছি। তো আপনারা বাটন ফোনে যত বাটন ফোন আছে সবগুলাই কিন্তু এভাবেই, যে যেটা প্রাইমারি লাইনে যে শর্ট থাকে সেই শর্টগুলো আপনারা এইভাবেই সবগুলোই সমাধান করতে পারবেন। দেখুন আমি যদি এখন এই ফোনটিকে চালু করতে চাই, এখানে রিডিং দেখাচ্ছে 3। দেখুন ফোনটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে শর্টগুলো রিমুভ করবেন। তারপরেও যদি আপনার কোনো ক্ষেত্রে আপনাদের শর্টগুলো রিমুভ না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওটি। ধন্যবাদ।